কল্পনা করুন, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে শত শত বছর ধরে ঘটে চলেছে এমন সব ঘটনা যা আজও মানুষকে অবাক করে। কোথাও বিশাল পাথরের রহস্যময় স্থাপনা, কোথাও মরুভূমির বুকে হাজার বছরের অজানা নকশা, আবার কোথাও নিখোঁজ হওয়ার অসংখ্য গল্প। কিন্তু প্রশ্ন হল, এগুলো কি শুধুই মানুষের কল্পনা, নাকি এমন কিছু সত্যিই আছে যার সব উত্তর এখনও আমাদের জানা হয়নি? আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর 10টি সবচেয়ে রহস্যময় স্থান। তবে একটি বিষয় মনে রাখবেন, এই ভিডিওতে আমরা যাচাই করা তথ্য এবং জনপ্রিয় রহস্যকে আলাদা করে তুলে ধরব। যেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে সেটি বলবো, আর যেখানে এখনও গবেষণা চলছে সেটিও স্পষ্ট করে জানাব। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি, বারমুডা ট্রায়াঙ্গেল। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল, যাকে সাধারণভাবে ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোকে যুক্ত করে একটি ত্রিভুজাকার এলাকা হিসেবে বর্ণনা করা হয়। বহু বছর ধরে এই অঞ্চলকে ঘিরে অসংখ্য গল্প প্রচলিত রয়েছে। বিশেষ করে 1945 সালে ফ্লাইট 19 নামে পরিচিত 5টি মার্কিন নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান নিখোঁজ হওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়া। এরপর থেকেই কেউ ভিনগ্রহের প্রাণীর কথা বলেছেন, কেউ অদ্ভুত চৌম্বকীয় শক্তির, আবার কেউ সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার গল্প বলেছেন। তবে বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় অতিপ্রাকৃত কোনো কারণের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। গবেষকদের মতে, এই অঞ্চলের অনিশ্চিত আবহাওয়া, শক্তিশালী সমুদ্র স্রোত, মানবিক ভুল এবং নেভিগেশন সমস্যার মতো কারণ অনেক ঘটনার ব্যাখ্যা দিতে পারে। তবুও বারমুডা ট্রায়াঙ্গেল আজও পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য পেছনে ফেলে এবার চলুন দক্ষিণ আমেরিকার একটি বিস্ময়কর স্থানে। পেরুর শুষ্ক মরুভূমির বুকে ছড়িয়ে রয়েছে শত শত বিশাল আকৃতির রেখাচিত্র, যেগুলোকে বলা হয় নাজকা লাইন্স। প্রায় 2000 বছর আগে নাজকা সভ্যতার মানুষ এগুলো তৈরি করেছিল বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মাটিতে দাঁড়িয়ে এই নকশাগুলোর সম্পূর্ণ আকৃতি বোঝা যায় না। কিন্তু আকাশ থেকে তাকালে দেখা যায় বিশাল পাখি, বানর, মাকড়সা, হামিংবার্ড এবং বিভিন্ন জ্যামিতিক আকৃতি। প্রশ্ন হল, সেই সময়ে আধুনিক প্রযুক্তি ছাড়াই মানুষ কিভাবে এত বড় ও নিখুঁত নকশা তৈরি করেছিল? এ নিয়ে নানা মত রয়েছে। কেউ মনে করেন এগুলো ধর্মীয় আচার বা উৎসবের অংশ ছিল। আবার কিছু গবেষক মনে করেন এগুলো জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ বা পানির উৎসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অনেক জনপ্রিয় গল্পে ভিনগ্রহের প্রাণীদের কথাও বলা হয়। তবে এখন পর্যন্ত এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবুও নাজকা লাইন্স আজও পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক রহস্য হিসেবে পরিচিত। নাজকা লাইন্সের রহস্যের পর এবার চলুন ইংল্যান্ডের এমন এক স্থানে, যা হাজার হাজার বছর ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এটি হল স্টোনহেঞ্জ। বিশাল বিশাল পাথর দিয়ে তৈরি এই প্রাচীন স্থাপনাটি প্রায় 4 থেকে 5,000 বছর আগে নির্মিত হয়েছিল বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা। সবচেয়ে অবাক করা বিষয় হল, কিছু পাথরের ওজন 20 টনেরও বেশি। আধুনিক যন্ত্রপাতি ছাড়া সেই সময়ের মানুষ কিভাবে এত বড় পাথর দূর দূরান্ত থেকে এখানে নিয়ে এসেছিল, তা নিয়ে বহু বছর ধরে গবেষণা চলছে। আরও একটি মজার বিষয় হল, গ্রীষ্মকালীন অয়নকালের সূর্যোদয়ের সঙ্গে স্টোনহেঞ্জের অবস্থানের একটি বিশেষ মিল রয়েছে। তাই অনেক গবেষক মনে করেন এটি ধর্মীয় অনুষ্ঠান, জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অথবা সামাজিক সমাবেশের জন্য ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনও শতভাগ নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। হাজার বছর পেরিয়ে গেলেও স্টোনহেঞ্জ আজও মানব ইতিহাসের অন্যতম বড় রহস্য। প্রশান্ত মহাসাগরের মাঝখানে, চিলির মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছে একটি ছোট দ্বীপ। এর নাম ইস্টার আইল্যান্ড। এই দ্বীপকে বিশ্বের অন্যতম রহস্যময় স্থান বলা হয়, কারণ এখানে রয়েছে প্রায় 900টিরও বেশি বিশাল পাথরের মূর্তি, যেগুলো মোয়াই নামে পরিচিত। কিছু মূর্তির উচ্চতা 10 মিটারেরও বেশি এবং ওজন 80 টনের কাছাকাছি। সবচেয়ে বড় প্রশ্ন হল, শত শত বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়া মানুষ কিভাবে এত বিশাল পাথরের মূর্তি তৈরি করেছিল এবং কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়েছিল। অনেক বছর ধরে এ নিয়ে নানা রহস্য প্রচলিত ছিল। তবে সাম্প্রতিক গবেষণায় প্রত্নতাত্ত্বিকরা মনে করেন, দড়ি ব্যবহার করে বিশেষ কৌশলে মূর্তিগুলো ধীরে ধীরে হাঁটিয়ে কি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়ে থাকতে পারে। এই ধারণাকে সমর্থন করে কিছু পরীক্ষামূলক গবেষণাও হয়েছে। তবুও এই অসাধারণ মূর্তিগুলো আজও মানুষের কল্পনাকে নাড়া দেয় এবং ইস্টার আইল্যান্ডকে পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত করে রেখেছে।
এবার চলুন তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে, যেখানে রয়েছে এমন একটি জায়গা যা দিনের পর দিন, বছরের পর বছর ধরে আগুনে জ্বলছে। এটি ডোর টু হেল নামে পরিচিত। এর আনুষ্ঠানিক নাম দারভাজা গ্যাস ক্রেটার। 1971 সালে সোভিয়েত যুগে এখানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সময় মাটি ধসে একটি বিশাল গর্ত তৈরি হয় বলে ব্যাপকভাবে উল্লেখ করা হয়। এরপর গর্ত থেকে বের হওয়া মিথেন গ্যাস নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আগুন জ্বালানো হয়েছিল বলে প্রচলিত বর্ণনা রয়েছে। ধারণা করা হয়েছিল কয়েক দিনের মধ্যেই আগুন নিভে যাবে, কিন্তু সেই আগুন বহু দশক ধরে জ্বলতে থাকে। রাতের অন্ধকারে জ্বলন্ত গর্তটি এতটাই ভয়ঙ্কর দেখায় যে স্থানীয় মানুষ একে নাম দিয়েছে ডোর টু হেল বা ঘি নরকের দরজা গু। তবে এই ঘটনার সব ঐতিহাসিক বিবরণ নিয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে। 1971 সালের প্রচলিত কাহিনীর সব অংশ স্বাধীনভাবে যাচাই করা যায়নি, যদিও গ্যাস ক্রেটারটি বাস্তব এবং বহু বছর ধরে জ্বলছে। আজ এটি বিশ্বের অন্যতম অদ্ভুত ও আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখলাম 10 থেকে 6 নম্বর, কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য 5টি রহস্যময় স্থান এখনও বাকি। এর মধ্যে একটি জায়গাকে অনেকেই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত স্থান বলে মনে করেন।